হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে আমি আপনাদের নিরামিষ ফুলকপির পরাঠা আর তার সাথে নিরামিষ আলু পটলের তরকারি বানিয়ে দেখাবো। তার জন্য আমরা কি নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, কপি নিয়ে নিয়েছি, সাথে আটা নিয়ে নিয়েছি। তো আমি আটার একটা ডো বানিয়ে নেব। তার সাথে আমি অল্প একটু পিঙ্ক সল্ট অ্যাড করে নিলাম, সাথে একটু জোয়ান নিয়ে নিলাম, অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম, এরপর আমি রিফাইন্ড অয়েল অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। এবার আমি আটাটা মাখবো। আমার ডো বানানো প্রায় হয়ে এসেছে। এদিকে আমি কপি একটু কেটে ছোট একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এরপর আমি এটা পেস্ট করে নেব। আমার প্রায় ফুলকপি পেস্ট হয়ে গেছে। ফুলকপিটা পুরো কিন্তু আপনারা পেস্ট করবেন না। এদিকে আমার ডো রেডি। এরপর চলুন ভালো করে আলু আর পটলটা আমি যেটা কেটে রেখেছি ওটা আমি ধুয়ে নেব। আপনারা কিন্তু আলু আর পটলটা ছোট ছোট করে পিস পিস করে কেটে নেবেন। এদিকে আমার দুটো কড়াইতে তেল গরম করে নিয়েছি। একদিকে আমি আলু পটলের তরকারি বানাবো, একদিকে আমি ফুলকপি পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম ওইটা আমি একটা মশলা রেডি করে নেব। তো এই কড়াইতে আমি যে ফুলকপির পেস্টটা করে রেখেছিলাম আমি অ্যাড করে নিলাম। এরপর অন্য কড়াইতে যেটা আমি তেল গরম করে রেখেছিলাম 1 টিস্পুন মতো পাঁচফোড়ন অ্যাড করে দিলাম। আলু পটল যেটা আমি ধুয়ে রেখেছিলাম ওইগুলোও অ্যাড করে দিলাম। এরপর আমি ভালো করে মিক্স আপ করে নেব। এরপর সব আমি মশলাগুলো অ্যাড করে নেব। তার জন্য আমি একটু নুন নিয়ে নিলাম পরিমাণ মতো, হলুদ অল্প দেবেন পরিমাণ মতো। এই তরকারিতে একদম হালকা হয় ওই জন্য আমি হলুদটা অল্প অ্যাড করেছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। এদিকে দেখুন ফুলকপির পেস্টটার মধ্যে আমি অল্প একটু নুন অ্যাড করে দিলাম, সাথে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, অল্প একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম। এই রান্নাতে আমি ধনে গুঁড়ো কিন্তু অ্যাড করিনি। ভালো করে আমি মিক্স আপ করে নিলাম। ফুলকপির মশলাটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এদিকে আমার আলু পটলের তরকারিও প্রায় মজে গেছে, ওই জন্য আমি একটু 1 টেবিল স্পুন মতো আদা বাটা অ্যাড করে দিলাম। তারপর ভালো করে আমি মিক্স আপ করে নেব। আলু পটলের তরকারি মজে গেছে। এরপর আমি একটু জল অ্যাড করে দেব। জল অ্যাড করে আমি ভালো করে ওইটা ফুটিয়ে নেব। এইদিকে আমি একটা ছোট বাটিতে আটা আর জল গুলিয়ে রেখেছিলাম, ওইটাকে আমরা পিঠালি বলি, ওইটাও আমি অ্যাড করে দেব। তাহলে কিন্তু কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়।
এরপর আমি এটা লো থেকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। একটু চিনি অ্যাড করে দিলাম সাথে। এদিকে আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি, লেচিগুলো কিন্তু বড় বড়ই রাখবেন। এরপর আমি সেই ফুলকপির পুরটা ভরে নেব। পরাঠা যখন আমরা সাধারণত করি, লেচিগুলো কিন্তু বড় বড়ই রাখি। এইদিকে দেখুন আমি ফ্রাইং প্যানে পরোটা সেঁকতে দিচ্ছি, আর একদিকে আমি একটা পরাঠা বেলে নিচ্ছি। এরপর আমি একটু ঘি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আমি এটা একটু হেলদি ভার্সনে বানাচ্ছি, তাই আমি ঘি অ্যাড করে নেব। এদিকে আমার মেয়ে কিন্তু বারবার ডেকে যাচ্ছে, ও মা মা পরাঠাটা দাও, কি গো হয়নি? পরাঠাগুলো ভালো করে আপনারা ফ্লিপ করে করে ঘি অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু মশলার মধ্যে ভালো করে ঢুকবে ঘিগুলো। এদিকে দেখুন আমার আলু পটলের তরকারিও প্রায় রেডি, সাথে পরাঠা, উফ পুরো জমে যাবে। আমার নিরামিষ ফুলকপির পরাঠা সাথে নিরামিষ আলু পটলের তরকারি রেডি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আর ভালো ভালো ভিডিও পেতে চাইলে বেল আইকনটা ক্লিক করে দেবেন। স্টে টিউনড।